আজকে এই সুন্দর বান্ধবীদের কাছ থেকে গিফট পাওয়া শাড়িটা আমি কেটে ফেললাম। কেন কেটে ফেললাম সেই গল্পই আপনাদের সাথে শেয়ার করব। বান্ধবীরা খুব ভালোবেসে এই কচি কলাপাতি কালারের শাড়িটা আমাকে দিয়েছিল, কিন্তু এর সাথে পরার মতো ম্যাচিং কোনো চুড়ি নেই আমার। আর আমি নিজেই যেহেতু হ্যান্ডমেড চুড়ি বানাই, তাই ভাবলাম চুড়ি কেন কিনবো, পয়সা খরচ করে নিজেই বানিয়ে নিই। তাই সামান্য একটু কেটে নিলাম। আচ্ছা, কেটে নিলাম তাই জন্য জাতি কি আমাকে মেনে নেবে? নাই, নিগ্গে যাক, আমার তো কোনো সমস্যা নেই, আমি বানাবো চুড়ি। সে যাই হোক, আমি এটা 5টার সেট একটা চুড়ি বানাবো, সেই জন্য একটা মোটা চুড়ি নিয়েছি আর 4টে সরু চুড়ি নিয়েছি। আর এই চুড়ির বেসগুলোর মধ্যে ছোট ছোট মানে একটু এক্সট্রা প্লাস্টিক থাকে, সেগুলোকে একটু শেপ করে কেটে না নিলে কিন্তু চুড়িটা সুন্দর বানানো যায় না। যাই হোক, সব কিছু হয়ে গেছে। এখন এই যে শাড়ির অংশটা দেখছেন, এটাকে আমি খুব বেশি মোটাও না আবার খুব বেশি সরুও না, এরকম করে কেটে নেব ওই বেসটাকে পেঁচানোর জন্য। তারপরে এটা একটু মাড় দেওয়া ছিল বলে একটু খড়খড়ে মতো, তাই আগে থেকে আমি এটাকে একটু শেপ করে নিলাম। এরপর আঠা দিয়ে লাগিয়ে নিলাম, দিয়ে চুড়িটার উপরে ওই যে মাঝের যে মোটা চুড়িটা নিয়েছি না, ওই চুড়িটার উপরে পেঁচিয়ে নেব। খুব পাতলা, সেই জন্য একটু কাছে কাছে পেঁচাতে হবে, না হলে কিন্তু চুড়ির বেসটা বোঝা যাবে। তো এই দেখুন, আমার 3টে চুড়ি মানে 2টো সরু চুড়ি আর একটা মোটা চুড়ি কিন্তু এই কাপড় দিয়ে পেঁচানো হয়ে গেছে। আর 2টো আমি করেছি সাদা কালারের কাপড় দিয়ে। মাঝের যে মোটা চুড়িটা আছে সেটাতে আমি এই সাদা কালারের লেসটা লাগাবো। সাদা কালারের লেসটা লাগানোর জন্য এখানে আমি ওই মিস্টার গ্লু যেটা হয় ফেবিক্রিলে, সেটা ব্যবহার করেছি। আর এই সাদা লেসটা লাগালাম কারণ ওই জামদানির উপরে কিন্তু সাদা আর গোল্ডেন কালারের কাজ করা আছে, তাই ভাবলাম ওই সাদা কালারটা এই চুড়ির মধ্যে রাখলে কিন্তু বেশ ভালো লাগবে। তো এই দেখুন, আঠাটা আমার লাগানো হয়ে গেছে। তো এটা এখন একটু শুকাতে দিই। শুকানো হয়ে গেলে ওই যে স্টোন দেওয়া গোল্ডেন কালারের চেনগুলো হয় না, সো এক সাইডে ওই গোল্ডেন কালারের চেনটা আমি আঠা দিয়ে বসিয়ে নেব। এই যে আঠা দিয়ে এই জিনিসগুলো সেট করছি, এক একটা জিনিস সেট করার পরে মিনিমাম কিন্তু 15 থেকে 20 মিনিট টাইম দিতে হবে, যাতে আঠাটা একটু শুকিয়ে যায়, না হলে কিন্তু সব ঘেঁটে এলোমেলো হয়ে যাবে। যাই হোক, যখন ওই স্টোন চেনটা সেট হয়ে যাবে, তখন আমি একটু একটু করে আঠা দিয়ে একটা করে পার্ল লাগিয়ে নেব। এরপর সব কিছু যখন শুকিয়ে যাবে, তখন আবারও অন্য সাইডে আঠা দিয়ে ওই একই স্টোনের যে চেনটা আমি এই সাইডে লাগিয়েছিলাম, ওটাকেও অপর সাইডেও লাগিয়ে আমি সেট করে নেব। আর মাপ করে অবশ্যই কেটে নিতে হবে, না হলে কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। তো এই যে আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। এখন অন্যদিকে যে স্টোনের চেনটা লাগালাম না, ওই সাইডেও সুন্দর করে একটা একটা করে পাড় লাগিয়ে নেব। আচ্ছা, আপনারা বলেন তো, আপনাদের এই হ্যান্ডমেড চুড়িগুলো কেমন লাগে? আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি খুব একটা বেশি দিন হয়নি যেগুলো বানাচ্ছি, মোটামুটি 2-3 মাস হলো বানাচ্ছি। তো এখন বেশ ইন্টারেস্টিং লাগে। আর এখন আমি কিন্তু এই চুড়ি টুড়ি খুব একটা আর বাইরে থেকে কিনি না। আমার বেশ সুন্দর সুন্দর কালারের জামা কুর্তি শাড়ির সাথে ম্যাচিং করে আমি নিজেই বানিয়ে নিই। সিম্পল বানাই, ডিজাইনার বানাই। তো যাই হোক, মোটা চুড়িটা রেডি হয়ে গেছে। এখন এই সিকোয়েন্সের লেসটা দিয়ে আমি আরও 2টো ওই কচি কলাপাতি কালারের চুড়ি রেডি করে নিয়েছি। আর পার্ল দিয়ে, মানে ছোট্ট ছোট্ট পার্ল দিয়ে এই সাদা চুড়িগুলো আমি রেডি করে নিয়েছি। সাদা চুড়িগুলো বানানোর ভিডিও কিন্তু আমি আগেই শেয়ার করেছি। তো আমার এই জামদানিটার সাথে এই চুড়িগুলো কেমন হয়েছে জানাবেন।